শ্রমিক পাঠানো নিয়ে বাংলাদেশের চলমান দুর্নীতি ও মানব পাচারের তদন্ত বন্ধ করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া। দেশটির দাবি, এই অভিযোগগুলোর অধিকাংশই ভিত্তিহীন। এসব রিপোর্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানব পাচার রিপোর্টে মালয়েশিয়ার অবস্থান খারাপ হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছেন, 23 এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সচিব আজমান মোহাম্মদ ইউসুফের পাঠানো চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিটি পাঠানো হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে। চিঠির একটি কপি ব্লুমবার্গ দেখেছেন বলে প্রতিবেদনে দাবি করেছেন। এছাড়াও সংশ্লিষ্ট এক কর্মকর্তা এর সত্যতাও নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ, যার বেশিরভাগই ভিত্তিহীন। যেসব অভিযোগের পেছনে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, সেগুলো যেন বাংলাদেশের সরকার প্রত্যাহার করে। গত বছর মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। অভিযোগ উঠেছিল, অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি পায়নি, অথচ আগে থেকেই হাজার হাজার ডলার খরচ করেছিলেন। জাতিসংঘ এই ইস্যুতে সমালোচনা করেছিল। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 9,50,000 বাংলাদেশি শ্রমিক আছেন। গত 2 দশকে সেখানে 1 মিলিয়নেরও বেশি বাংলাদেশি গেছেন কাজ করতে। তবে বহু শ্রমিক ঋণের চাপে পড়ে শোষণের শিকার হয়েছেন, এমন অভিযোগ বহুবার উঠেছে। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।